الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. وعنده مفاتيح الغيب لا يعلمها إلا هو. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের সান্নিধ্যে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে জুমআর দিন বসে কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক কিছু আলোচনা শ্রবণ করার শোনার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়ার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। তার সহিত দরুদ এবং সালাম পাঠ করি আমাদের প্রিয় হাবিব সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল হারামাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লি বৃন্দ, আজকে আমি আপনাদের সামনে যে বিষয়কে কেন্দ্র করে আলোচনা করব সেটি হচ্ছে আল কাহানা ওয়াল ইরাফা, অর্থাৎ গণকগিরি করা, ভবিষ্যতের দাবি করা, পাশাপাশি আল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা ওয়াল ইস্তিআযা, অর্থাৎ সাহায্য প্রার্থনা করা, আশ্রয় চাওয়া। বিপদ আপদে পড়লে কার কাছে আমরা আশ্রয় চাবো, যার সার সংক্ষেপ আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমরা জানবো আজকে আল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা ওয়াল ইস্তিআযা, অর্থাৎ আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করব, কার কাছে বিপদ উদ্ধারের জন্য প্রার্থনা করব, কার কাছে আমরা আশ্রয় প্রার্থনা করব, সে সম্পর্কে আমরা সবাই জানি। তাওহীদ প্রিয় মুসলিম ভাইরা সকলে জানে, আমাদের যখন কোনো সাহায্যের প্রয়োজন হবে, বিপদে পড়লে বিপদ থেকে যখন আমরা উদ্ধার হওয়ার চেষ্টা করব, তখন অবশ্যই আল্লাহর কাছে আমরা পরিত্রাণ চাবো, এটা আমাদের সকলের জানা রয়েছে। তারপরেও স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা একটু বিশ্লেষণ করবো এই ব্যাপারে। সর্বপ্রথম আমরা আল ইস্তিআনা এই শব্দ থেকে, আরবি শব্দ, এই শব্দ থেকে একটি নির্গত শব্দ, যে শব্দটা আমরা সকলেই নামাজে পাঠ করে থাকি। তো ইস্তিআনা এর অর্থ কি? ইস্তিআনা এর অর্থ হচ্ছে তলাবুল আউন, সাহায্য প্রার্থনা করা, সাহায্য চাওয়া। আর ইস্তিগাসা, ইস্তিগাসা এর অর্থ কি? এর অর্থ হচ্ছে তলাবুল গাউস ওয়া হুয়া কাশফুশ শিদ্দাহ, গাউস কামনা করা, কাশফুশ শিদ্দাহ, বিপদে পড়েছি, বিপদ থেকে আমাকে বাঁচতে হবে, কার কাছে আমরা বিপদ থেকে বাঁচার জন্য প্রার্থনা করব, সেটি হচ্ছে ইস্তিগাসা। অবশ্যই আল্লাহর কাছে বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করতে হয়। 3 নম্বর আল ইস্তিআযা, আশ্রয় চাওয়া, কার কাছে আশ্রয় চাবো, এর মানে তলাবুল ইলতিজাউ, আমরা কার কাছে আশ্রয় চাবো, এটাও আমরা সকলে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে আশ্রয় চাইতে হবে। এর পক্ষান্তরে যাদের মাঝে তাওহীদের জ্ঞান নেই, শিরক কোনটা বোঝে না, তাওহীদ কোনটা বোঝে না, তার অনেক সময় বিপদে পড়লে, আপদে পড়লে, সমস্যায় পড়লে এমন কারো কাছে গিয়ে চায় যারা সেটা দেওয়ার যোগ্যতা রাখে না, তখনই বিপত্তি ঘটে যায়, তখনই শিরক হয়ে যায়। এই তিনটি একটি ইবাদতমূলক বাক্য বা শব্দ।
দালিলু আলা আন্না হাযিল উমুর আস-সালাসা ইবাদা, আমাদেরকে জানতে হবে এই তিনটি বিষয়ই কিন্তু ইবাদত। ইস্তিআনা বলেন, ইস্তিআযা বলেন, ইস্তিগাসা বলেন, তিনটি ইবাদত। যার ব্যতিক্রম হলেই মানুষ শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। ইস্তিআনা এর পক্ষে দলিল কোনটা? আমাদের সকলের মুখস্থ আছে ইস্তিআনা দলিলটি, সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা সকলেই প্রতিনিয়ত সালাতের মধ্যে এই আয়াতটি পাঠ করি, ইয়াকা না'বুদু, হে আল্লাহ আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি। তারপর কি, ইয়াকা নাস্তাঈন, এবং আমরা শুধুমাত্র আপনার কাছে প্রার্থনা করি, চাই। দ্বিতীয়ত আল ইস্তিগাসা, বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধারের জন্য আমরা কার কাছে প্রার্থনা করব, দোয়া করব? সে সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমার রবের কাছে সাহায্য চাও, ফাস্তাজাবা লাকুম, তোমাদের রবই তোমাদের ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ। বলা হচ্ছে কোন বিপদে পড়লে আল্লাহর কাছে আমাদেরকে পরিত্রাণ চাইতে হবে, আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন। তবে ধৈর্যের ব্যাপার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, বিপদ আপদ দিয়ে সম্পদের নষ্ট করে বিভিন্ন ভাবে পরীক্ষা করে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান বান্দা কতটুকু আমার উপর আস্থাশীল, কতটুকু আমার উপর তাওয়াক্কুল করে, কতটুকু তাওয়াক্কুল করে আবার ধৈর্যচ্যুত না হয়, এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। তাই আমরা বিপদে পড়লে, বিভিন্ন সমস্যায় পড়লে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যের প্রতিদান প্রদান করবেন। আমরা সকলে জানি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন। পক্ষান্তরে আল ইস্তিআনা, আশ্রয় প্রার্থনা করা, এর দলিল কি? এর দলিল আমাদের সকলের মুখস্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাস, আমরা সকলে নাসে পাঠ করি এটা। এ নবী আপনি বলে দিন যে আমি সারা বিশ্বের সকল মানুষের যিনি রব আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। তা আমাদের যখনই বিপদে পড়বো আল্লাহর কাছে কি করবো? আমরা আশ্রয় চাবো। মনে রাখতে হবে ইস্তিআনা, ইস্তিআযা, ইস্তিগাসা এই তিনটি ইবাদত। সুতরাং যে কোনো ইবাদত আমাদেরকে আল্লাহর জন্যই করতে হবে। বিপদে পড়লে সাহায্য চাওয়ার প্রয়োজন হলে অবশ্যই আল্লাহর কাছেই চাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে হুকমুল ইস্তিআনা ওয়াল ইস্তিগাসা ওয়াল ইস্তিআযা বিগাইরিল্লাহ, আপনি যখন আল্লাহ ছাড়া অন্য গায়রুল্লাহর কাছে গিয়ে সাহায্য চাবেন, অন্য গায়রুল্লাহর কাছে বলবেন যে শাহপরান, শাহজালাল, অমুক পীর, অমুক কুতুব, অমুক গাউসের কাছে গিয়ে বিপদে পড়েছেন, তার কাছে যে দোয়া করতেছেন, তার কাছে এমন ভাবে দোয়া করতেছেন যে সেই মনে হয় বিপদ থেকে উদ্ধার করবে, এর প্রত্যেকটি কারণে হয়ে যাবে কি শিরকের অন্তর্ভুক্ত। তবে একটা জিনিস যেটা দেখা প্রয়োজন, এর হুকুমটা কি? গায়রুল্লাহর কাছে, আল্লাহ বাদ দিয়ে অন্যর কাছে সাহায্য প্রার্থনা করার, ইস্তিগাসা, ইস্তিআযা, আশ্রয় চাওয়া, এগুলোর বিধান দুই প্রকার। তানকাসিমু ইলা কিসমাইন, এটা দুই প্রকার। জায়েজাতুন, এক প্রকার জায়েজ, এক প্রকার আছে কি জায়েজ। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইতে পারি, জায়েজ কখন জায়েজ এটা আমাদেরকে জানতে হবে। চারটি শর্ত পাওয়া গেলে কারো কাছে সাহায্য দেওয়া জায়েজ আছে। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ ইয়াকুনা মিন খাসাইসিল্লাহ, আমরা মানুষের কাছে, বক্তব্যের কাছে এমন কিছু চাবো সেটা যেন আল্লাহর সঙ্গে খাস না হয়, এমন বিষয় হতে হবে। মনে করেন আপনার সন্তান হচ্ছে না, এখন এই সন্তান চাওয়ার জন্য কোন পীরের কাছে গেলেন, অথচ সন্তানটার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পীর এটার কোনো ক্ষমতা রাখে না, পীর, কুতুব, গাউস কোনটাই ক্ষমতা রাখে, তারপরে মানুষের কাছে গিয়ে চাইলেন, অথচ এর ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। সুতরাং আল্লাহর কাছে যে ক্ষমতা, সেই জিনিসটা যখন অন্য মানুষের কাছে চাবেন তখন হয়ে যাবে বিভক্তি, তখন হয়ে যাবে শিরক। দ্বিতীয়ত আরেকটা শর্ত, আইয়াকুনাল মাখলুকু কাদিরান আলাইহি, আপনি যার কাছে যে বিষয়টি চাবেন, সাহায্যের জন্য হাত বাড়াবেন, অমুক তমুক চাবেন, আশ্রয় চাবেন, অবশ্যই তাকে এটা ক্ষমতাবান হতে হবে। মনে করেন আপনার প্রয়োজন 2000 টাকা, এখন এই 2000 টাকা একজন ব্যক্তির কাছে গিয়ে অনুনয় বিনয় করে বলতেছেন ভাই আমাকে ধার দেন বা আমাকে হেল্প করেন, সাহায্য করেন। ওই ব্যক্তি যার কাছে চেয়েছেন সেই ব্যক্তি 2000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, সুতরাং তার কাছে ধার নেওয়া, সাহায্য চাওয়া এটা শিরক হবে না, এটা হেল্প, এটা সাহায্য, এটা পরস্পর মুমিন, এক মুমিন এক মুমিনকে সাহায্য করবে, এটা শিরক হয়ে যাবে না। তৃতীয় একটা শর্ত হচ্ছে যার কাছে আপনি সাহায্য চাবেন, বিপদ থেকে উদ্ধারের জন্য হেল্প চাবেন, তাকে অবশ্যই আইয়াকুনা হাইয়ান, তাকে জীবিত থাকতে হবে। একজন ব্যক্তি মারা গেছে, কবরে গেছে, তার কাছে গিয়ে বিপদ থেকে উদ্ধারের জন্য সাহায্য চাচ্ছেন, দিয়ে হবে না, শিরক হয়ে
অবশ্যই যার কাছে সাহায্য পাবেন তাকে জীবিত থাকতে হবে। 4 নম্বর হচ্ছে আইয়াকুনা হাজারান, তাকে উপস্থিত থাকতে হবে। যার কাছে আপনি সাহায্য চাচ্ছেন, যার কাছে আপনি আশ্রয় চাচ্ছেন, তাকে একদম কি থাকতে হবে? উপস্থিত থাকতে হবে। এই 4টি শর্ত পাওয়া গেলে আপনি তার কাছে সাহায্য চাইতে পারেন, তার কাছে আশ্রয় চাইতে পারেন, কোনো সমস্যা নাই, এটা সেরে হবে। পক্ষান্তরে এই 4টি শর্তের কোনো একটি শর্ত যদি মিস হয়ে যায়, এমন কারো কাছে চাচ্ছেন সে উপস্থিত নাই, এমন কারো কাছে চাচ্ছেন, কোনো ব্যক্তির কাছে চাচ্ছেন সে জীবিত নাই, তখন হয়ে যাবে কি শিরক। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই নিয়মটি, এই সূত্রটি বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ ছাড়া অন্যের কাছেও সাহায্য চাওয়া যায়, কখন? এই 4টি শর্ত থাকতে হবে। আল্লাহর সঙ্গে সম্পৃক্ত এমন কোনো বিষয় হওয়া যাবে না। পক্ষান্তরে যার কাছে চাওয়া হবে তাকে সেই ব্যাপারে ক্ষমতাবান হতে হবে, তাকে জীবিত থাকতে হবে, তাকে উপস্থিত থাকতে হবে। এই 4টির কোন একটি শর্ত ছুটে গেলে তখন হয়ে যাবে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এই হচ্ছে ইস্তিআনা, ইস্তেগাসা এবং ইস্তিআযা এর অর্থ। এটাও একটা তাওহীদের গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই জিনিসটি আমরা অনেক সময় দেখা যায় যখন আমরা বিপদে থাকি না, সুস্থ থাকি, সচ্ছল অবস্থা থাকি, আনন্দে থাকি, উৎফুল্ল অবস্থা থাকি, যখন এই বিষয়গুলো আমরা বুঝি না, যখন আর বিপদে পড়ে যায়, আমার সন্তান অনেক অসুস্থ, আমার বাবা অনেক অসুস্থ, বা আমি নিজে অনেক সমস্যায় জর্জরিত, তখনই আমাদের মনটা ভেঙে যায়। তখন শয়তান আমাদেরকে এমন ভাবে কুমন্ত্রণা প্রদান করে, এমন ভাবে ওয়াসওয়াসা দেয় যে অমুক জায়গায় অমুক একজন ব্যক্তি আছে, তার কাছে যাও, তার কাছে গিয়ে এইভাবে ই করো, চাও, তাহলে কি হয়ে যাবে? রোগটা মুক্ত হয়ে। জি না, এভাবে করা যাবে না। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতেছেন, আল্লাহর পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহ প্রদত্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন। এখন সংক্ষিপ্ত পরিসরে যদি জানবো, সেটি হচ্ছে আল কাহানা ওয়াল ইরাফা, যেটা আমাদের সময় অনেক ক্ষেত্রে দেখা যায়। ভবিষ্যতের দাবিদার কিছু মানুষ বিভিন্ন জায়গায় ওত পেতে বসে আছে। আপনার আমার কোনো কিছু হারিয়েছে, সোনা হারিয়েছে, মোবাইল হারিয়েছে, অমুক তমুক হারিয়েছে, আমাদেরকে অনেক তৃতীয় কোনো ব্যক্তি বলে যে অমুক ব্যক্তির কাছে যাও, ও খবর জানে, কোথায় হারিয়েছে, কে নিয়েছে, কোথায় পাওয়া যাবে, সব খবর দিই, তার কাছে চলে যাও। আর আমরাও কি বিশ্বাস করে চলে যাই। আবার অনেক সময় কিছু কিছু ব্যক্তি দেখা যায় ভয়েও যায়, ভয়েও কি যায় যে হ্যাঁ এরকম ভয়েও যে যায়, এটারও প্রমাণ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিস্তারিত একটা বড় হাদিসের মধ্যে বলেছেন যে এক শয়তান আর এক শয়তানের কাঁধের উপর ওঠে, এক শয়তান আর এক শয়তান কাঁধের উপর ওঠে, এইভাবে উঠতে 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 আকাশ পর্যন্ত চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সঙ্গে যা কথাবার্তা বলে, তখন সেই শয়তানের সেটা শোনার চেষ্টা করে, তার মধ্যে কিছু কথা শুনতেও পায়। এই দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বিশিহাব অগ্নিশৃঙ্গ তাদেরকে নিক্ষেপ করেন। অনেক সময় দেখেন না, আকাশের দিকে কোন তারা ছুটে যাচ্ছে বা অগ্নিশিখা ছুটে যাচ্ছে, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিক্ষেপ করতেছেন, শয়তানদেরকে, এই নিক্ষেপ খেয়ে তারা পালিয়ে যায়। কিছু জিনিস শোনে, এই শোনে যারা পীর ধরে, যারা এই সমস্ত জিন ধরে, তাদের কাছ থেকে এই সমস্ত শয়তানের মাধ্যমে, জিনের মাধ্যমে সেই তথ্যটা শুনে নেয়। অনেক সময় দেখা যায় 100টা তথ্য দিলে তাদের 2-1টা তথ্য কি হয়ে যায়? শুদ্ধ হয়ে যায়। এর থেকে মানুষের বিশ্বাস করে হ্যাঁ ওই তথ্য দিয়েছে, তথ্য শুদ্ধ, সঠিক তথ্য, এবং সবাই বিশ্বাসে ঢালাও হবে। এটা হচ্ছে শয়তানের চক্রান্ত। এই দেখে আমাদেরকে পা বাড়ানো যাবে না, এই সমস্ত জায়গায় যাবে না। আপনার হারিয়েছে হারিয়েছে, কোন বিপদ পড়েছে, বিপদ এসেছে, আপনি দোয়া করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রুন মিনহা। এই দোয়াটি পাঠ করেন। যে কোনো বিপদ আল্লাহ চাইলে, তাকদীরে থাকলে সেই বিপদ থেকে আপনি আমি উদ্ধার হতে পারবো। যে কোনো বিপদ। আমরা সকলে একটা কাহিনী জানি, সহিহ হাদিসের আলোকে উম্মে সালমা, আবু সালমার কাহিনী আমরা সকলে জানি। উম্মে সালমা রাদিয়াল্লাহু সাহাবী মহিলা, আবু সালমা রাদিয়াল্লাহু আনহু সাহাবী পুরুষ। উম্মে সালমার স্বামী হচ্ছেন আবু সালমা। আবু সালমা জলিল কদর সম্মানিত একজন সাহাবী। যখন আবু সালমা মৃত্যুবরণ করলেন, একজন স্ত্রী যখন স্বামী মারা যায়, এটা কতটা বিপদ, কত ভয়ঙ্কর বিপদ সেই স্ত্রী ভালো করে জানে। সেই স্ত্রী হচ্ছে ভুক্তভোগী। স্বামী যখন মারা যাবে, সেই স্ত্রীর উপর কত বড় চাপ একটা কি পড়ে যাবে, কত টেনশন, কত দুঃখ, কত বেদনা। যখন উম্মে সালমার স্বামী মারা গেলেন, তখন তিনি ভারাক্রান্ত হলেন। আল্লাহ রাসূল তাকে দোয়া শিক্ষা দিলেন যে এই দোয়াটি পাঠ করো, ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিনি ফি মুসিবাতি ওয়াখলুব লি খাইরাম মিনহা, এই দোয়াটা পাঠ করো। এর মানে কি? এর মানে তুমি যে বিপদে পড়েছো আল্লাহর কাছে তুমি শরণাপন্ন হও, এবং যে বিপদ হয়েছে তার সে উত্তম জিনিস আল্লাহ চাইলে তোমাকে প্রদান করবেন। তখন উম্মে সালামা ভাবলেন যে আমার স্বামী টপ লেভেল একজন পরহেজগার ব্যক্তি, সাহাবী, এর চেয়েও ভালো ব্যক্তিকে কি আমি পাবো? যাই হোক, রাসূলুল্লাহ যেহেতু আমাকে শিক্ষা দিয়েছেন, তাই আমি এই দোয়াটি করি, পাঠ করি। এই দোয়া তিনি পাঠ করলেন। পরক্ষণে দেখা গিয়েছে উম্মে সালামার স্বামী হয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। সাহাবীদের চেয়ে উত্তম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হয়েছেন? উম্মে সালমার স্বামী হয়েছেন। আল্লাহ রাসূল উম্মে সালমাকে পরে বিয়ে করেছিলেন। তাই বিপদে আপদে আমরা পড়বো, এটাই স্বাভাবিক। তবে এখানে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে ফিরে আসতে হবে, দোয়া দরুদ যা আছে পাঠ করতে হবে, বিপদে উদ্ধার না হলেও পাঠ করতে হবে। আমরা কিছুদিন আগে একটা আলোচনায় বলছিলাম যে কিছু কিছু সালফে সালিহিন তারা বলেছেন, আমি কোন বিষয়ে 20 বছর তারা দোয়া করেছি, তারপরে দোয়া কবুল হয় নাই। সালাফ, সাহাবী, তাবী, তাদের ইতিহাস এটা, যাদের জীবনে গুনাহ খাতা নাই বললে চলে, তারা বলতে 20 বছর কোন বিষয়ে আমি দোয়া করেছি, আমার দোয়া কবুল হয় নাই, আমি জানি এটাই আমার কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। কতটা ধৈর্য, কতটা আল্লাহর উপর তাওয়াক্কুল থাকলে এরকম চিন্তা করতে পারেন। আর আমরা কি করি, 2 মাস, 1 মাস, 1 বছর, 2 বছর কোন রোগ ভালো না হইলে, অমুক না হইলে আমরা হাউতাস গা ছেড়ে দেই, গা ঢেলে দেই, যা আল্লাহ আমার দেখে না, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহকে আমার পছন্দ করে না, কেমন চিন্তা চেতনাকে আমাদের মাঝে এসে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলি আল্লাহুম্মা আমিন। সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম, সমাজে এক পেতে বসে আছে কিছু মানুষ যে গায়েবের দাবিদার, আগামীকাল কি হবে সে জানতে পারে, তোমার জিনিসটা কোথায় আছে, কোন জায়গায় আছে এটাও জানতে পারে, এমন দাবি করে। তার পরিচয় এখন আমরা কোরআন হাদিসের আলোকে জানবো। তারিফুল কাহিন, সর্বদা আমরা জানবো কাহিন সম্পর্কে। কাহিন বলতে যে ভাগ্য গণনা করে। ভাগ্যে কি আছে? আপনারা অনেকে দেখেছেন ঢাকার কোন কোন রাস্তায় পাখি নিয়ে, দোয়েল পাখি নিয়ে, টিয়া পাখি নিয়ে, অনেক চিরকুট নিয়ে বসে আছে, ভাগ্য গণনা করে। নাউযুবিল্লাহ মিন যালিক। এরকম অনেক কিছু আছে। কাহিন কাকে বলে? কাহিন হচ্ছে হুয়াল্লাযী ইউখবিরু আম্মা ফিল মুস্তাকবিল আন তরিকিল জিন্নি ওয়া শায়াতিন। জিন শয়তানের মাধ্যমে, জিন শয়তানকে বশ করেছে, এর মাধ্যমে ভবিষ্যতে কি হবে সেই খবরটা যে প্রদান করে তাকে আরবিতে বলা হয় কাহিন। জিন শয়তানের মাধ্যমে আপনার আমার ভবিষ্যতে কি হবে না হবে এই খবর যে প্রদান করে তাকে আরবিতে বলা হয় কাহিন, অর্থাৎ গণক, যেটাকে আমরা বাংলা কি বলি? গণক। তারিফুল আররাফ, এখন আমরা দেখব আররাফ কাকে বলি। আররাফ মানে ওই গণক ব্যক্তি, আর কাহান মানে ভাগ্য যে গণনা করে। আররাফ কাকে বলে? হুয়াল্লাযী ইয়াদঈ মারিফাতুল উমুরিল হাজিরা, মানে বর্তমান অবস্থা সম্পর্কে যে খবর দেয়, উপস্থিত অবস্থা সম্পর্কে যে খবর দেয় তাকে বলা হয় আরবিতে আররাফ। যেমন কামারিফাতে মাকানিল মাসরুক, আপনার মোবাইল চুরি হয়েছে, এখন মোবাইলটা কোথায় আছে বর্তমান খবর সে দিয়ে দেবে, যে অমুক জায়গায় কি আছে, ওই রোডের অমুক বাজারের অমুক দোকানে অমুক ব্যক্তি কি করতেছে, এটা ব্যবহার করতেছে। এই খবরটা যে দেবে তাকে বলা হয় আররাফ। ওয়াদাল্লাতে, আপনার ছাগল হারিয়েছে, গরু হারিয়েছে, অমুক হারিয়েছে, কোথায় আছে সে খবরটা দিয়ে দেবে। বিতুরুকিন তুফিয়াতিন, সূক্ষ্ম পদ্ধতির মাধ্যমে, এটা আরবিতে বলা হয় আররাফ। এখন জানবো এই দুআউ ইলমিল গায়ব, এরা উভয়ই কিন্তু গায়েবের দাবিদার, উভয়ই কি গায়েবের দাবিদার। এরা মনে করে আমরা গায়েব জানি, কোথায় কি হচ্ছে না আছে এগুলো কি আমি জানি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা গায়েবের দাবিদার, ভবিষ্যতে কি হবে এই খবর দেয়, কোথায় কি হচ্ছে না হচ্ছে এই খবর দেয়, সেই ব্যক্তি কাফারা, সে কুফরি করলো। কি করলো সে? সে কুফরি করলো। লিআন্নাহু তাকযীবুল কোরআন, কারণ সে কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করেছে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় বলেছেন, কুল, হে নবী আপনি বলে দিন, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীকে বলা হলো তুমি বলে দাও, আসমানে যারা আছে, আসমানে কারা আছে? ফেরেশতারা। আসমানে যারা আছে, জমিনে কারা আছে, জমিনে যে সমস্ত মানুষ আছে, যারাই আছে না কেন, কে গায়েবের খবর জানে না? এখন আল্লাহ জানে। কে জানে? আল্লাহ জানে, স্পষ্ট জানে। তো যে ব্যক্তি গায়েবের দাবিদার, সে এই আয়াতকে কি করলো? স্বীকার করলো। আল্লাহ বলতেছেন গায়েবের খবর কে জানে না? আসমানে যত আল্লাহর নৈকট্যশীল ফেরেশতা আছে,
না জিবরাইল, না মিকাইল, না ইসরাফিল, না মালাকুল মাউত, কেউ জানে না। এইদিকে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না নূহ আলাইহিস সালাম, না ঈসা আলাইহিস সালাম, কেউ জানে না। এখন আল্লাহ গায়েবের খবর জানেন। তো যে ব্যক্তি গায়েবের খবর দাবি করতেছে, গায়েবের খবর দিচ্ছে, ওর কারণ থেকে বোঝা যাচ্ছে সেই ব্যক্তি কোরআন আয়াতকে কি করলো, অস্বীকার করলো। আর কোরআন আয়াত অস্বীকার করে কেউ মুসলিম থাকতে পারেন? একদম স্পষ্ট কথা, স্পষ্ট ফতোয়া, কোরআন আয়াত অস্বীকার করে কেউ মুসলিম থাকতে পারে না, সে কুফরি করে ফেলে। এই সম্পর্কে অসংখ্য আয়াত রয়েছে। যেমন আল্লাহ আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআমের 59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহর কাছে মাফাতিহুল গায়ব মানে গায়েবের যত চাবিকাঠি রয়েছে সব আল্লাহর কাছে রয়েছে। লা ইয়ালামুহা ইল্লাহু, একমাত্র আল্লাহই গায়েবের খবর জানেন, আর কেউ জানেন না। যদি রাসূল জানতেন তাহলে আল্লাহ বলতেন যে রাসূলও কি জানেন, আমিও জানি, রাসূলও কি জানেন। কেন আল্লাহ বলছেন যে কেউ জানে না। দ্বিতীয়ত সূরাতুল আরাফের 189 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, রাসূলের বরাত দিয়ে বলেছেন, ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, রাসূল বলতেছেন সাহাবীদেরকে যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা, হে সাহাবারা স্পষ্ট কথা আমার শুনে রাখো, লাউ কুনতু আ'লামুল গায়বা, আমি যদি গায়েবের খবর জানতাম, লাস্তাকসারতু মিনাল খাইর, তাহলে আমি যত কল্যাণ আছে সব কল্যাণকে আমি নিয়ে নিতাম। যত কল্যাণ, যত ধন দৌলত আছে এর খবরের মাধ্যমে নিয়ে নিতাম, লুটপাট করে একদম নিয়ে নিয়ে নিতাম, যদি আমি গায়েবের খবর জানতাম। অমা মাসসানি আসসু, তাহলে কোন প্রকার আমাকে অকল্যাণ স্পর্শ করতে পারতো না। বোঝা যাচ্ছে রাসূল গায়েবের খবর জানেন না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জনৈক এক গোত্রের কিছু লোকেরা আসলে এসে বলল যে আমরা ইসলাম কবুল করব, আপনাদের মধ্যে ভালো ভালো কিছু আলেম দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো কারি, ভালো আলেম, এরকম ৭২ জন আলেম কারি তাদেরকে দিয়ে দেন, যান এরা তোমাদেরকে ইসলামের দীক্ষা দেবে, ইসলামের শিক্ষা দেবে, দেখে নিয়ে যাও তোমাদের এলাকায়। তাদের এলাকায় নিয়ে গিয়ে তাদেরকে হত্যা করে ফেলেছে, তাদেরকে এলাকায় নিয়ে গিয়েছে হত্যা করে ফেলেছে। রাসূল যদি জানতেন যে এদেরকে নিয়ে গিয়ে হত্যা করবেন, তাহলে রাসূলকে পাঠাইতেন? রাসূল পাঠাইতেন না। স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর জানেন না। রাসূল যদি গায়েবের খবর জানতেন তাহলে বদরের যুদ্ধে রাসূল ডাক শহীদ হতো না। স্পষ্ট কথা, উহুদের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর জানেন না। তাহলে এই যে আয়াত একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনই একমাত্র গায়েবের খবর জানেন। তারপরে এখন কথা থেকে যায়, কি কথা? সেটা হচ্ছে কি তো ভাবতে পারেন যে রাসূলুল্লাহ যে কিয়ামতের আগে কি হবে, অমুক তুমুক কি হবে, ভবিষ্যতের খবর অনেক সময় বলে দিয়ে গেছেন। তাহলে এটা তো প্রমাণ করে যে রাসূল গায়েবের খবর জানেন? জি না। এই ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন দারতিহীন কণ্ঠে পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল জিন্নের 26 এবং 27 নম্বর আয়াতে ঘোষণা করেছেন যে আলিমুল গায়ব, গায়েবের অধিকারী, গায়েবের জ্ঞানী, ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গায়েবের খবর কাউকে জানান না, ইল্লা মান ইরতাদা মিন রাসূলিন, তবে কোন রাসূলকে ওহী ভিত্তিক, ওহীর মাধ্যমে কিছু বিষয় জানিয়ে দেন যে সামনে অমুক হতে পারে। এটা আল্লাহর প্রদত্ত জ্ঞান তার রাসূলকে দিয়েছেন। আল্লাহর প্রদত্ত জ্ঞান রাসূলকে দিয়েছেন যে অমুক অমুক কাহিনী, অমুক ঘটনা কিয়ামতের আগে ঘটতে পারে। তো রাসূলুল্লাহ ওহী ভিত্তিক সেটা কি পেয়েছেন এবং মানুষদেরকে জানিয়ে দিয়েছে। এটা গায়েবের খবর নয়, এটা স্পেশাল ব্যক্তির জন্য কি স্পেশাল তথ্য দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথা স্পষ্ট বুঝে নেওয়ার তৌফিক দান করুক যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীর কেউই গায়েবের খবর জানেন না, না রাসূল, না নবী, না কোন অন্য আম্বিয়া, না কোন ফেরেশতা, কেউ জানেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলে আল্লাহুম্মা আমিন। প্রতিমধ্যে বিভিন্ন জায়গায় ওট পেতে বসে আছে কিছু মানুষ থেকে গায়েবের খবর জানেন। অবশ্যই আমরা রাখতে দ্বারা ভণ্ড, অবশ্যই কি ভণ্ড, এটা আমাদেরকে জেনে রাখতে হবে। এখন আমরা যে বিষয়টি জানবো সেটি হচ্ছে আকসামু মা ইখবিরু আনিল মুগীরাত, যারা গায়েবের খবর জানেন তাদের কিছু ক্যাটাগরি রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ের তথ্য দেয়, গায়েবের তথ্য দেয়, এবং তখন তাদের নামটাও ভিন্ন হয়ে যায়। যেমন মান আখবারা আনিল গায়বি, যারা গায়েবের খবর জানাবে বিতরিকিল জিন্নে, জিনের মাধ্যমে, জিনকে বশ করার মাধ্যমে গায়েবের খবর জানাবে, তাহা ইউসাম্মা কাহিনান, একে আরবিতে বলা হয় কাহেন। একে বলা হয় কি? কাহেন।
দ্বিতীয়ত মান আখবারা আনিল গায়বি, যে ব্যক্তি গায়েবের খবর জানাবে বিল খুতুতে ফিল আরদে, জমিনে রেখা টানার মাধ্যমে, দাগ টানার মাধ্যমে, মানে বিভিন্ন দাগ টানে, এই দাগ টানার মাধ্যমে দাগ যোগ বিয়োগ করে বোঝায় যে অমুক তমুক অমুক দিনে অমুক তমুক কি ঘটে যাবে। যারা এভাবে গায়েবের খবর জানাবে তাহার ইউসান্না রাম্মালান, একে আরবিতে বলা হয় কি রম্মাল। এগুলো তো বাংলা বললে বুঝবেন না, রম্মাল রম্মালে জেনে রাখেন, কাহেন কাহেনে কি জেনে রাখেন। 3 নাম্বার মানা খবর আনিল গায়বি, যারা গায়েবের খবর জানাবেন আন তরিকেন নুজুমে, আন তরিকেন নুজুমে মানে তারকার মাধ্যমে, জ্যোতির্বিজ্ঞান, অনেক সময় তারকার মাধ্যমে গায়েবের খবর জানানো, অমুক তারকাকে দেখে গায়েবের খবর জানানো। তাহার ইউসাম্মা মুনাজ্জিমান, একে আরবিতে বলা হয় মুনাজ্জিম। চতুর্থত মানা খবর আনিল মাসরুকে, যারা চুরিকৃত জিনিস এর খবর দেয়, ও দাল্লাতে হারানো জিনিসের খবর দেয়, বিতুরুকিন খুফিয়াতিন, বিভিন্ন ভেলকিবাজির মাধ্যমে, বিভিন্ন সূক্ষ্ম কোনো বিষয়ের মাধ্যমে, তাহার ইউসাম্মা আররাফান, এদেরকে আরবিতে বলা হয় আররাফ। এগুলো গায়ের সংশ্লিষ্ট বিভিন্ন দিককে কেন্দ্র করে কার নাম কি হতে পারে এইগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এখন আমরা জানবো হুকমু জিহাদ লিল কুহনাতে ওয়াল আররাফিন ওয়াস সাহারাতে। আমরা যারা এই সমস্ত গণকের কাছে যাই, আমরা যারা মুসলমান ব্যক্তি যারা গণকের কাছে যাই, জাদুকরদের কাছে যাই, ভবিষ্যতে খবর দেয় এমন কোন ব্যক্তির কাছে যাই, তাদের কাছে যাওয়া কতটুকু শুদ্ধ হচ্ছে আমাদের জন্য, কতটুকু কোরআন সুন্নাহ সাপোর্টেড হচ্ছে, এটা আমাদের সকলকে জানতে হবে। আলা কিসমাইন, এটা আবার 2 প্রকার, এটা আবার কি 2 প্রকার, কোন কোন ওলামা কেরাম আবার কি 3 প্রকার বলেছেন। যাই 2 প্রকারটাকে জানি। মান আতাহুম, আমাদের মধ্যে যারা কোনো জিনিস হারানোর মাধ্যমে হারিয়ে গেছে, যখন হারিয়ে যায় তখন বিচলিত হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়, কি করব না করব, অনেক টাকা হারিয়েছে, সোনা হারিয়েছে, এখন কি হবে, আমাকে হোক না কেন আমাকে পেতে হবে সেই জিনিসটা। তখন আমরা বাজ বিচার করি না কোনটা সঠিক পথ কোনটা বেঠিক পথ, এটা আমাদের বাজ বিচার আমরা অনেকেই কি করি না। তখন আমরা চলে যাই গণকের কাছে। মানাতাহুম, যারা এমত অবস্থায় গণকের কাছে যাবে, ওয়াসআলাহুম, এবং যাবে জাস্ট গিয়ে জিজ্ঞেস করবে, যাবে গিয়ে শুধুমাত্র কি করবে জিজ্ঞেস করবে, দুনা তাসদিকিন, যাবে জিজ্ঞেস করবে তো বিশ্বাস করবে না। বিভিন্ন ক্যাটাগরি হতে পারে, আমরা গেলাম জিজ্ঞেস করলাম, ও যা বললো শুনলাম কিন্তু বিশ্বাস করলাম না। যদি এই লেভেলের আমরা হই, আল হুকম, এর হুকুমটা কি, এর বিধানটা তাহলে কি, গেলাম শুনলাম বিশ্বাস করলাম না, এর বিধানটা কি, এর বিধান হচ্ছে মুহাররামুন, এটা হারাম, যাওয়া কি হারাম, ও কাবীরাতুন মিন কাবাইরিদ যুনুব, এবং বড় বড় যত গুনাহ আছে তার মধ্যে উল্লেখযোগ্য বড় গুনাহ এটি। গণকের কাছে গেলাম, যাইলাম, শুনলাম, তা বিশ্বাস করলাম না, এটা হারাম, কবিরা গুনাহ অন্তর্ভুক্ত। আর বিধান কি, ওয়ালাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান, এই ব্যক্তির 40 দিনের সালাত কবুল হবে না। কথা বলেন নেই মনে হয়। আমাদের কোনো কিছু হারিয়ে গেছে, অমুক কিছু হারিয়ে গেছে, গণকের কাছে গেলাম, জিজ্ঞেস করলাম, তাই বিশ্বাস করলাম না, গেলাম আর জিজ্ঞেস করলাম, শুনলাম, বিশ্বাস করলাম না, যদি যাই শুধুমাত্র জিজ্ঞেস করি শুধুমাত্র, তাহলে আমরা হারাম কাজ করলাম, কবিরা গুনাহ করলাম, পাশাপাশি আমার 40 দিনের সালাত কবুল হবে না। দ্বিতীয়ত, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় একটা প্রকার হচ্ছে কি, সেটি হচ্ছে মান আতাহুম, মান আতাহুম। প্রথম প্রকার একটা দলিল শুনে নেই। আল্লাহ রাসূল বলেছেন মান আতা আররাফান, যে ব্যক্তি এইরকম গণকের কাছে গেল, ফাসাআলাহু আন শাইইন, এমন কোন জিনিস সম্পর্কে জিজ্ঞেস করলো এবং বিশ্বাস করলো না, লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। হাদিসটি সহিহ মুসলিমে। তবে এখানে একটা ব্যাখ্যা বলে নিই আপনাদের। এখন আপনি ভাববেন যে আমার তো জীবনে এই কাজ হয়ে গেছে, বা গত সপ্তাহে আমি এই কাজটা করছি, সামনে 40 দিন যদি আমার সালাত কবুল না হয় তাহলে সালাত নাই করি আমি। এই টেনশন, এই টেন্ডেন্সি আবার আসতে পারে যে এই কাজটা তো করলাম, 40 দিন আমার সালাত কবুল হবে না, তাই 40 দিন কষ্ট করে আমার লাভ আছে, সালাতে না পড়ি। জি না, আপনাকে অবশ্যই কি করতে হবে, সালাত কন্টিনিউ করতে হবে, সালাত ছাড়া যাবে না, সালাত করতে হবে। 40 দিন যে তার সালাত কবুল হবে না, এর ব্যাখ্যাটা কি, এর প্রকৃত ব্যাখ্যা হচ্ছে সালাত পড়লে একটা কি হয়, আল্লাহর বিধান মানা হয়। আল্লাহ আকিমুস সালাত বলছেন, সালাত করো, এই বিধানটা মানা হলো। পাশাপাশি সালাত পড়লে আল্লাহর যেমন বিধান মানা হয়, তেমনি সালাত পড়াতে অনেক সওয়াব পাওয়া যায়, তাই না? সালাত পড়াতে অনেক সওয়াব পাওয়া যায়।
40 দিন ইবাদত কবুল হবে না, এর মানে এই 40 দিন সালাতের কোনো সওয়াব সে পাবে না। আল্লাহ যে ফরজ বিধান দিয়েছেন, এই ফরজিয়তটা আদায় হয়ে গেল, আল্লাহ যে আদেশ করেছেন আদেশটা আদায় হয়ে গেল, কিন্তু 40 দিনের সালাতের কোনো সওয়াব আমার আমলনামায় যোগ হবে না। এখন যদি ভাবেন যে 40 দিনের সালাত করবো না, তা আরো কুফরি করে ফেলবে। এর ব্যাখ্যা হচ্ছে 40 দিন এই সালাতের কোনো সওয়াব পাবে না, জাস্ট শুধু আদেশটা ফলো করা কি হয়ে গেল। তবে সালাত ছাড়া কখনো যাবে, যত বড়ই কবিরা গুনাহ করেন না কেন, সালাত কখনো ছাড়া যাবে না। কারণ আমরা সকলে জানি সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, সালাত এমন একটি ইবাদত, যে ইবাদত কারো মাঝে মিস থাকলে সে কাফের অবস্থায় মারা যায়। সে আমাদের সমাজে হোক না তার মুখে দাঁড়িয়ে আছে, হোক না সে 14 বার হজ করেছে, হোক না অমুক ভালো কাজ করেছে, কিন্তু সালাত নামক ইবাদত তার মাঝে নাই, বিধায় সে কাফের অবস্থায় মারা গেছে, তার জানাজায় কোন মুসলমান শরীক হতে পারবে না। এটা ভালো করে মাথায় এই মূলনীতি খেয়াল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সমাজে আশেপাশে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য মানুষ এই সালাত নামক ইবাদতটা তারা কি করতেছে, তরক করতেছে, ছেড়ে দিচ্ছে। অথচ সালাত, এই তরক করা, সালাত ছেড়ে দেওয়ার গুনাহ হচ্ছে মদ খাওয়ার চেয়ে বড় গুনাহ, চুরি করার চেয়ে বড় গুনাহ, জিনা করার চেয়ে বড় কি গুনাহ সালাত পরিত্যাগ করার গুনাহ। এটা কবে যে বুঝবো, এটা আমরা এখনো কি বুঝতেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেদায়েত দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না, মানে 40 দিন সে সালাতের সওয়াব পাবে না। দ্বিতীয় আরেকটা, এই বলছিলাম যারা গণকের কাছে যায়, মান আতাহুম, যারা গণকের কাছে যাবে, ওয়াসালাহুম, এবং গিয়ে জিজ্ঞেস করবে কোন বিষয়ে, অমুক তমুক আমার হারিয়েছে, কোন বিষয়ে জিজ্ঞেস করবে, ওয়াসাদ্দাকা, জিজ্ঞেস করলো শুনলো আবার বিশ্বাস করলো, জিজ্ঞেস করলো শুনলো আবার কি করলো, বিশ্বাস করলো, হ্যাঁ ঠিক ঠিক তো, ঠিক তো, বিশ্বাস করলো। এর হুকুমটা কি, এর বিধান কি? এর বিধান কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সেই জন্য মুহাম্মাদের উপর যে কোরআন নাযিল হয়েছে সেই কোরআনকে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক, সে কাফের হয়ে গেল। কি হয়ে গেল? কারণ কোরআনে অসংখ্য আয়াত আছে, গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ জানেন। আর ও যখন বিশ্বাস করলো সেই গণকের কথা, এর মানে হচ্ছে কোরআন ভুল, কোরআন মিথ্যা। এমনটা কি করলো? ভাবলো, চিন্তা করলো, সুতরাং সে কুফরি করলো। অচিরেই এমন ব্যক্তিকে তওবা করতে হবে। অচিরেই হয়ে যেতে পারে আমাদের মাঝে এরকম, অচিরেই সঙ্গে সঙ্গে এসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে মুসলিম হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস রয়েছে, তার মধ্যে একটি হাদিস আছে কাউলু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতা আররাফান, যে ব্যক্তি এমন কোন গণকের কাছে গেল, ভবিষ্যতের দাবিদার, ভবিষ্যতের খবর জানে, এমন কারো কাছে গেল, আসাদ্দাকাহু, এবং তার কথা মেনে নিল, তাকে বিশ্বাস করলো, বিমা ইয়াকুলু, সে যাই বলতেছে সেটাই মেনে নিল, সেটাই বিশ্বাস করলো, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সেজন্য মুহাম্মাদের উপর অবতীর্ণ বিষয়কে সে অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক ওয়াল ইয়াযু বিল্লাহ। আমাদের মাঝে যদি কারো এরকম হয়ে থাকে, অচিরেই, অতি সত্বর, এখনো যেহেতু আমাদের দেহে প্রাণ আছে, এখন আমরা জীবিত আছি, এখনো আর হক বাতিল বুঝতেছি, এখনো হুঁশ ঠিক আছে, এখনো এই তওবা করে আমরা প্রকৃত মুসলিম হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। ওই যে বলছিলাম এই ব্যাপারে তিন প্রকারের কথা কেউ বলেছেন। তৃতীয় আরেকটা প্রকার হচ্ছে, কোন ব্যক্তি গেল ওই ভণ্ড ব্যক্তির ভণ্ডামিকে প্রকাশ করার জন্য, ভণ্ড ব্যক্তির ভণ্ডামিকে একদম প্রকাশ করার জন্য, সে যে বাতিল এটা মানুষের সামনে প্রকাশিত করার জন্য যে ব্যক্তি যাবে, এটা জায়েজ। এটা কি আছে? জায়েজ। এটা হচ্ছে ভণ্ড। আগে ওই সেই গণকের কাছে গিয়ে একটা থাপ্পড় দিতে হবে, তুই তো সবকিছু জানিস, আমি তো তোকে থাপ্পড় দেবো, জানতিস না, কেন সতর্ক থাকলি না? এই ভণ্ডামি প্রকাশ করার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য যাওয়া যেতে পারে। যেমন রসুলের যুগে এই কাহিনী ঘটেছিল। সহিহ বুখারী হাদিস 6618 নম্বর হাদিস। আর ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর থেকে বর্ণিত, ক্বালা, তিনি বলেছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লি ইবনে সাইয়াদ, ইবনে সাইয়াদকে বললেন, যে ইবনে সাইয়াদ গায়েবের দাবিদার, যে ইবনে সাইয়াদ অনেক সময় সে দাজ্জালের দাবিদার ছিল, সেই ইবনে সাইয়াদকে তিনি বললেন, আল্লাহ রাসূল ইবনে সাইয়াদকে গিয়ে বললেন যে খাবাতু লাকা খাবিয়ান, হে ইবনে সাইয়াদ, তুমি তো অনেক কিছু জানো তাই না, তো আমি একটা কথা গোপন রেখেছি আমার অন্তরে, বলো তো কি গোপন রেখেছি? তোমার জন্য একটা কথা গোপন রেখেছি, আমার ভেতরে কোন কথাটা ঘুরপাক খাচ্ছে, একটু বলো দেখি।
ক্বালা আদ-দুখু, তখন ইবনে সৈয়দ বলে দুঃখ, ধোঁয়া 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 বিষয়ে আপনার ভেতরে একটা কথা কি ঘুরপাক খাচ্ছে, ধোঁয়া বিষয়ে। তখন ক্বালা, তখন আল্লাহ বলেন ইখসা, তুমি ধ্বংস হও, তুমি ধ্বংস হও, ফালান তা'দু কদরাকা, তুমি কদরকে অতিক্রম করতে পারবে না। আমি যে বিষয়ে খেয়াল করতেছি, যেটা গোপন রাখতেছি, তোমার উত্তর হয় নাই। স্পষ্ট বোঝা গেল সে ভণ্ড ব্যক্তি। এই কথা শুনে পাশে ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবচেয়ে রাগী সাহাবী, সবচেয়ে কি রাগী সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, বিইজান লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আযরিবা উনুকাহু, আমাকে ছেড়ে দেন, তার গলা একদম কেটে ফেলে দেই আমি, তার গলা একদম শিরশ্ছেদ করে ফেলি, তার মাথা শিরশ্ছেদ করে ফেলি, আমাকে ছেড়ে দেন, অনুমতি দেন। তার রাসূল বললেন, বাবা থাক, না ওহুদাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ইয়াকুন হুয়া, সে যদি আসলে দাজ্জাল হয়, সুতরাং ফালা তুতিকু, দাজ্জাল যদি হয়েই থাকে, তাকে তুমি হত্যা করতে পারবে না, কারণ দাজ্জালকে হত্যা করার জন্য একজন ব্যক্তি কি আছেন। ওয়া ইল্লাম ইয়াকুন, সে যদি দাজ্জাল নাও হয়, ফালা খায়রা লাকা ফি কাতলি, সুতরাং তাকে হত্যা করাতে তোমার এখানে কোনো কল্যাণ নাই। অর্থ হাদিসটি বুঝাচ্ছে বাতিলপন্থীদের বাতিলকে মানুষের সামনে উদ্ঘাটন করার জন্য, প্রকাশ করানোর জন্য যাওয়া যেতে পারে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা সংক্ষিপ্ত পরিসরে এই গণকের কাছে যাওয়া কি ধরনের অপরাধ, কোন প্রকার অপরাধ, কখন কবিরা গুনাহ হবে, কখন কুফরি হবে, সবগুলো আমরা সংক্ষিপ্ত পরিসরে জানাতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের বুঝে এই সমস্ত শয়তানি কার্যকলাপ থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। এবং কার কাছে কখন সাহায্য প্রার্থনা করতে হবে এবং কার কাছে সাহায্য প্রার্থনা করলে শিরক হবে, কার কাছে চাইলে শিরক হবে না, সেটাও আমরা একটু আগে জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেক মুসলিম ভাইদেরকে শিরক বিহীন আমল করার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তাওহীদ যুক্ত আমল করার তৌফিক দান করুক বলি আল্লাহুম্মা আমিন।